আমরা গত 3 দিন যাবৎ এই জায়গায় অবস্থান করতেছি। এই যে এই শহীদ মিনারের সামনে আমরা লাইন শ্রমিক, লাইন ক্রু, এমসিএম আমরা সকলে এই জায়গায় অবস্থান করতেছি। আমাদের একটাই দাবি, আমাদের যে নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে, আমাদেরকে চুক্তিভিত্তিক রাখা হচ্ছে এবং কি অনাকাঙ্ক্ষিত বদলির মাধ্যমে আমাদের হয়রানি পেরেশানি করে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতন থেকে মুক্তি এবং আরবির যেই বৈষম্য সৃষ্টি করতেছে, এই বৈষম্যকে আমরা একভূতকরণের মাধ্যমে আমরা এই বৈষম্যকে শেষ করে দিতে চাই এবং কি এই আন্দোলনের এই প্রেক্ষিতেই আমরা আর কি এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে আসা হলে আমরা প্রায় অন্তত 10,000 প্লাস লোক এখানে উপস্থিত হয়েছে। এখানে আমাদের 7টা দফা দাবি। এখানে 7 দফা দাবি, সকল অনিয়মিত চুক্তিভিত্তিকদেরকে নিয়মিতকরণ করতে হবে। এখানে এই যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ওনাকে সেনাবাহিনীতেই মানায়, এখানে চেয়ারম্যান হিসাবে মানায় না। উনি এখানে চেয়ারম্যান হিসাবে আসছে, আসার পরে উনি কী করছে, ওনার সেনাবাহিনীর যে ক্ষমতা, ওই ক্ষমতার অপব্যবহার করছে। সেনাবাহিনী আমাদের গর্ব, কিন্তু এনে যে করতেছে এই ধরনের কিছু সেনাবাহিনীর কারণে তাদের এই গর্বর যে জায়গাটা, এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। 7 দফা দাবি আমাদের, এই যারা চাকরিচ্যুত হয়েছে এই আন্দোলন, বৈষম্য বিরোধী পল্লী বিদ্যুৎ সমিতির, আসলে এই দেশটা হলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই যে জুলাই অভ্যুত্থানে সংস্কার, এখন এই যে সংস্কারমূলক এই পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন মালামাল কেরায় করে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সেই মালামাল কেরায় করে পল্লী বিদ্যুৎ সমিতির উপরে চাপিয়ে দেওয়া হয়। সেই মালামাল যে চাপিয়ে দেওয়া হয়, সেই মালামাল অনেক নিম্নমানের। একটা মিটারে, আমি যেহেতু আমার মোবাইলটায় চার্জ নাই, বিদ্যুৎ নাই, 2-3 ঘন্টা ধরে ঝড়ের কারণে মিটারটায় বিল হচ্ছে। আচ্ছা, এই যে বিল হচ্ছে, এই যে অতিরিক্ত বিল, ভাই এটা গ্রাহক ভাই, এ মাসে তো অনেক ঝড় বাদল ছিল, আমরা তো 10 দিনে বিদ্যুৎ পাইলাম না, ভালো বা 15 দিন বিদ্যুৎ পাইলাম না, তাহলে আমাদের এ মাসে বিদ্যুৎ বিল হয়েছে আগের মাসের চেয়ে বেশি। কেন হচ্ছে? আগের মাসের চেয়ে যে বিদ্যুৎ বিল বেশি হইতেছে, এই বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণ হলে নিম্নমানের মিটার, ওই বিদ্যুৎ নাই তারপরেও সে চলে। এখানে হইলে আমাদের সেই 7 দফা দাবি, এবং যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিনা দোষে, তাদের কোনো দোষ নাই, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন লোককে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। আবার হয়রানিমূলক বদলি, এরা বলতেছে বদলি নাকি সংস্কার। আচ্ছা, বদলি সংস্কার না, তাহলে মৃত্যু, বদলির কারণ যে মৃত্যু হবে এইটা মনে হচ্ছে যে তার সংস্কার। এই মৃত্যু মানে সে মৃত্যুর খেলা শুরু করে দিয়েছে। খেলা মানে মৃত্যু হলে কিছু লাইনম্যান কমে যাবে, আন্দোলন হবে না। তাই এই জিনিস আসছে যে দেশের মৃত্যু হোক লাইনম্যানদের, এই লাইনম্যানদের মৃত্যু হোক, এগুলোই ওনার মনে হয় কাম্য। মূলত দাবি হইলে 7টা। আমরা আমাদের বৈষম্য হলে অভিন্ন আরবি পিবিএস একীভূতকরণ। আমরা এই একীভূতনের মাধ্যমে আমরা গ্রাহককে সুবিধা দিতে যাচ্ছি। আমরা গ্রাহকের যাতে এই যে দুনিয়ার আপনার নিম্নমানের মালামাল, নিম্নমানের মিটার, নিম্নমানের ইকুইপমেন্ট জিনিসগুলো, এগুলো বিদ্যুৎ যায় আসে, এগুলো সম্পূর্ণ মালামাল আরবি ক্রয় করে নিম্ন দামে গ্রাহকে ভোগান্তি বাড়াচ্ছে। নিম্ন দামে, কম দামে মিটার কিনে গ্রাহককে 400 টাকার মিটার কিনে 1350 টাকায় গ্রাহককে ক্রয় করাইতেছে। আবার বিদ্যুৎ আরবি আমাদের মানে পিবিএসে বিভিন্ন হয়রানিমূলক মানে কার্যকলাপের জন্য আমরা মূলত এখানে আসছি। দাবির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবিগুলোর মধ্যে প্রধান হচ্ছে চেয়ারম্যানের পদত্যাগ, দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের অনিয়মিত চুক্তিভিত্তিক মিটার রিডার, লাইন শ্রমিক অনিয়মিত চুক্তিভিত্তিক, এবং পোষ্য কোঠায় যারা আছে তাদের চাকরি নিয়মিতকরণ সহ আরও অন্যান্য 5টি দাবি আছে। এই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদেরকে সংস্কারের নাম করে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের লাইন ক্রুদেরকে হয়রানিমূলক বদলি প্রদান করা হয়েছে। এক একজনের বাড়ি থেকে আপনার 500-700 কিলোমিটার দূরে আপনার বদলি করা হয়েছে, যেগুলো হয়রানিমূলক শাস্তিমূলক বদলি করা হয়েছে। দাবি হচ্ছে আমাদের আরবি পিবিএস একীভূতকরণ। এরপর হচ্ছে আমাদের একই ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের নিয়োগ করা হয়েছে, কেউ চুক্তিভিত্তিক, কেউ নিয়মিত। আমাদের জায়গায় এমনও লোক আছে যে 36 বছর ধরে চুক্তিভিত্তিক হিসেবে আছে। আমরা চাই সকলকে নিয়মিতকরণ করা হোক এবং আরবি এবং পিবিএস একীভূতকরণ করা হোক। এটাই আছে আমাদের মূল দাবি।